টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আরে মিয়া, আপনি তো অফিস আদালতে চাকরি করবেন, ওই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা, হ্যাঁ? আপনি নার্সারিতে ম্যানেজারি করবেন কেন? অভিজ্ঞতার জন্য, এক্সপিরিয়েন্স। মানে আমার ইচ্ছা আছে নার্সারি নিয়ে কিছু একটা করার, মানে একটা ব্যবসা দাঁড় করানোর। না, পোষাইব না। কাকু প্লিজ, কাকু প্লিজ, আমার অনুরোধটা রাখেন কাকু, প্লিজ কাকু প্লিজ। কি কম আর দুঃখের কথা, আমরা অনেক বিপদে আছি। রিদিমামুনি তো অন্ধ, চোখে দেখে না। আমগো একজন ম্যানেজার লাগবে। রিদি মামুনি এই নার্সারির এখন মালিক, আসল মালিক ছিল তার বাপ। একটা অ্যাক্সিডেন্টে সে আর ভাবি মারা যায়, রিদিমামুনি অন্ধ হয়ে যায়। মালিক কাকা, দেখো না, তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা। এ নাও, খাও। মজা হয়েছে খুব। কি হলো, নিচ্ছ না কেন? মালিক কাকা। আমি মালিক কাকা নই, মালিক কাকা একটু বাইরে আছে। অচেনা কণ্ঠ। আপনি কি তাহলে নতুন ম্যানেজার? জি ম্যাডাম। ম্যাডাম বলা যাবে না, বয়সের বিবেচনায় তুই, তুমি, আপনি এভাবে সম্বোধন করে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারি। মনে থাকবে? জি। পিঠা শুধু মালিক কাকার জন্য আনিনি, আপনার জন্যও নিয়ে এসেছি। নিন, পিঠা খেয়ে মিষ্টি মুখ করুন। নিয়েছেন? ভালো হয়েছে? না, আমি এখনো নিচ্ছি, একটা সেকেন্ড। কেমন হয়েছে? মজা হয়নি এখনো। ও সরি। মজা হয়েছে? বেশি করে নারকেল গুড় দিয়ে বানানো, কিন্তু আপনি যেভাবে বললেন মনে খুব একটা ভালো হয়নি, তাই না? না না, খুব মজা হয়েছে। এখন মনে হচ্ছে নারকেল গুড়টা মনে হয় বেশি পড়েছে। রিদিমামুনি, মালিক কাকা, দেখো না, তোমাদের সবার জন্য আমি পিঠা নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা। হঠাৎ পাটিসাপটা পিঠা? এই যে আমাদের নার্সারিতে, মানে আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার জয়েন করলো, তাই। তুমিও খাও আর সবাইকে দাও। ঠিক আছে মামুনি। সবাই খুব মজা করে আপনার বানানো পিঠা খাচ্ছে। ও, আমি রিদি। কি হলো, মেয়ে মানুষ দেখে হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করছেন নাকি? না না, মানে আমি চোখে দেখি না তো, একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ, শব্দ, ঘ্রাণ, এগুলো দিয়ে মনের ভেতর একটা অবস্থান তৈরি করি। আমি দীপ। একজন অন্ধের জীবনে দীপের মূল্য অনেক। আশা করি আপনি আপনার দীপ জ্বালিয়ে আমার নার্সারির অন্ধকার দূর করবেন। আসি। দেখলেন বাপ, কত ভালো মানুষ, কত সহজ সরল,
এই মানুষটারা সবাই ঠকাইতে চায়, এর মধ্যে আপন মানুষও আছে। স্যার আসসালামু আলাইকুম। তোমাকে কতবার বললাম আমার বাসায় গিয়া থাকো, না তুমি এখানে একলা একলা থাকবা, কষ্ট হয় না তোমার? ছোট চাচা, আমি আগেও বলেছি আমি এই বিষয় নিয়ে আসলে আর কোনো কথাই বলতে চাচ্ছি না। যা মনে হয় করো, আমি কি বলবো? যে জন্য আসছি বলে চলে যাই। জি বলেন। ভাইজান তার সবকিছু তোমার নামে লিখে দিয়ে গেছে। আইনে আছে বাপ মারা গেলে বাপ চাচার সম্পত্তির উপর মেয়েদের অধিকার থাকে না, কিন্তু আমি তো তোমার তেমন চাচা না, বলো তেমন চাচা? আমি কাগজপত্র সব প্রায় গুছায় আনছি, তুমি তো আর দেখাশোনা করতে পারবো না। সবকিছু আমার নামে থাকলে আমি দেখাশোনা করে রাখতে পারবো, মানে দেখাশোনার সুবিধাটা হয়, বুঝছো? আচ্ছা আমি তাহলে আসি। ভালো থেকো। সিগারেটের গন্ধ। দীপ, জি আপনি কি সিগারেট খান? না, জি না, সরি আমি মিথ্যা বলেছি। আমি আমি সিগারেট খাই। নার্সারি আর ফুলের বাগান ভালো হৃদয়ের মানুষের জন্য। আপনি যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে আর সিগারেট খাবেন না। দীপ, বলুন। আমিও আপনাদের মতো একজন ভালো হৃদয়ের মানুষ হতে চাই। মানুষ চাইলেই খারাপ হতে পারে না, কিন্তু মানুষ চাইলেই ভালো হতে পারে। আমি ঠিক করছি আমি আর সিগারেট খাবো না। তাই আমি চাই যে আমার এই সিগারেটের প্যাকেট আর লাইটারটা আপনি আপনার নিজ হাতে ছুঁড়ে দূরে দূরে কোথাও ফেলে দিন। শিওর? একদম 100% শিওর। কত দূর গিয়ে পড়েছে? অনেক দূর। কংগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস কেন?
আপনি মাত্র একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তাই। ওয়ার্ল্ড রেকর্ড? কারণ আমি শিওর কোনো স্মোকারকে বলার পর এত দ্রুত রেসপন্স করে না, এত দ্রুত কেউ সিগারেট ছাড়তে পারে না। আপনার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানো উচিত। আরে কি যে বলেন। পাহাড় সমান কষ্ট চেপে বুকে একটা মানুষ এমন করে কিভাবে আসতে পারে? ভাবি, আমি আর তোমার ভাইয়া মিলে অনেক গবেষণা করলাম, কিন্তু রেজাল্ট তো কিছুই খুঁজে পেলাম না। কিসের রেজাল্ট? এই যে 2টা বছর তুমি আমাদের থেকে এত দূরে ছিলা, সে গ্রামে গিয়ে থেকেছো, আর এসেই একটা নার্সারিতে জব নিলা। তুমি কি চাও বলো তো? আমি কি চাই? হ্যাঁ বলো, কি চাও? আমি কি চাই সেটা আমি নিজেও জানি না ভাবি। এইভাবে কি জীবন চলবে? ভাবি কিছু মনে করো না, আমি আসলে এই টপিকটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ, সরি। মালিক কাকা, কি মনে হচ্ছে? খুব সৎ ছেলে, অনেক ভালো ছেলে। তুমি কিন্তু খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেল। তুমিও তো আমার থেকেও বেশি। আমি একেবারে ওই জোহরে চোখে দেখছি এই ছেলে অনেক ভালো, অনেক ভালো হলেই ভালো। চাচা, হ্যাঁ বাবা, জি। তোমার এই হিসাব নিকাশ গিলা ওই রিদিমামুনির একটু বোঝাও। হ্যাঁ ঠিক আছে। আর ওই যে কাস্টমার আসছে, হ্যাঁ ঠিক আছে, আপনার মনে পরিচিত, আপনাকেই খুঁজছে। বসলাম। শুরু করেন। জি। আচ্ছা, টোটাল আমাদের নার্সারিতে ওটাই আনার ব্যবস্থা করতে হবে। দীপ, জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আপনি ঠকানোর মানুষ না, জেতানোর মানুষ। আপনার এই ধারণা তো ভুল হতে পারে। আমি ধারণাটা ভুল না, আমি আমার মনের চোখ দিয়ে সবকিছু দেখেছি। থ্যাংক ইউ। আরে কি হয়েছে? পা মুচকে গেছে। এমনিতেই চোখে দেখি না, এরপর এখন পাটাও ভাঙা। মানুষ আমাকে কি বলবে বলেন তো? ল্যাংড়া কানা। আপনাকে একটা প্রশ্ন করি। করুন। এত কষ্টের মধ্যে থেকেও আপনি এত হাসি খুশি কিভাবে থাকেন? আমার বাবা সবসময় একটা কথা বলতেন, জীবনে
যত কষ্টই আসুক না কেন সবসময় হাসি মুখে থাক, তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এই যে ধরুন আমার জীবন, আমি যদি সবকিছু হাসি মুখে মেনে না নিতাম আমি কিভাবে বেঁচে থাকতাম? অ্যাক্সিডেন্ট, আমার পুরো পরিবারটা সবকিছু এলোমেলো হয়ে গেল। আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেল, আমি বেঁচে গেলাম কিন্তু অন্ধ। আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। এবার আপনি বলুন আমি কিভাবে বেঁচে আছি? প্রীতি, আপনি সবসময় হাসি খুশি থাকবেন, বেঁচে থাকার জন্যই হাসি খুশি থাকবেন। ডাক্তার তো মানা করেছে আপনাকে সিঁড়ি বাইতে। এখন সরি, কিছু করার নেই, একটা সেকেন্ড। আরে ঠিকই, আপনি আপনি কেন এসব আপনি করতে আমার গেলেন? বাসায় প্রথমবার এসেছেন, কফি খাবেন না? কেমন হয়েছে? হুম হুম, খুব খুব- খুব ভালো, খুব। থ্যাংক ইউ। লবণ, সরি, আমি চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি। আপনি কেন বললেন খুব ভালো? না, আমার আমার তো ভালোই লাগছে সল্টি কফি, খেতে বেশ ডিফারেন্ট। খেতে হবে না। না না, আমি বিন করে বলছি। কি লজ্জা।
বীর কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আমি বা আপনার পা ভালো হয়ে গেছে? একদম ঠিক হয়ে গেছে। যাক, 12 দিন সময় লাগলো। আপনি হিসেব করেছেন? না মানে দীপ, আমি দুটো কুপন পেয়েছি, মিউজিক্যাল ইভেন্ট উইথ ডিনার। আপনি যাবেন আমার সাথে? যেতেই হবে? যেতেই হবে না, একজন পার্টনার দরকার ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি। থাক, যেতে হবে না, আমিও যাব না। আমরা যাব একসাথে। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পর এভাবে সেজেছি। যাবো আমরা? কেউ কি আমাকে নিয়ে হাসাহাসি করছে? কই না তো। চল। জায়গাটা কেমন? খুব সুন্দর, একদম চিমছাম পরিপাটি। আমার অনেক গুড ফিল কাজ করছে। তাই? হ্যাঁ। এক্সকিউজ মি। ওই দেখ দেখ, ওইদিকে দেখ কিভাবে সেজে আসছে। দেখ দেখ, ঠিকটাও ঠিক মতো পড়েনি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। রিদি, আপনি কেন আপনি কাঁদছেন কেন? রিদি, আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন? কেন বলেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে? মিথ্যে বলিনি। আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। আর যাদের মন অসুন্দর তারা হয়তো আপনাকে নিয়ে। জানেন, আজকে অনেকদিন পর আমি অনেক হ্যাপি ছিলাম, কিন্তু আজকের দিনটা যে এরকম আনহ্যাপি হয়ে যাবে আমি বুঝতে পারি। আমি আপনাকে আনহ্যাপি হতে দেব না, প্রমিস। ফাগুন আমাকে রং দিতে চায়, আমি বসে থাকি তোমার অপেক্ষায়, সময়ে আমাকে এখনো অসুন্দর মনের মানুষগুলো তারাও আপনাকে সুন্দর চোখে দেখবে। আমার দিন
অথচ আপনি অসুখের সবসময় সুন্দর। মন খারাপে তোমাকে চাই আলাপে প্রলাপে যে তোমাকে এতদিন পাইনি খোঁজে, সে তোমাকে দেখি এখন দু চোখ ভরে। এই তোমাকে রেখেছি হৃদয়ে গুঁজে, কেউ কি ভালোবাসে এমন করে? যে তোমাকে এতদিন পাইনি খোঁজে, সে তোমাকে দেখি এখন দু চোখ ভরে। এই তোমাকে রেখেছি হৃদয়ে গুঁজে, কেউ কি ভালোবাসে এমন করে? জীবন আমাকে প্রেম দিতে চায়, আমি ভালোবাসি তোমার সবই। বাগান আমাকে ফুল দিতে চায়, তুমি যে আমার প্রিয়। আপনি কি সব সময় আমার জীবনে এভাবে দিক জ্বালিয়ে যাবেন? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপনার চেষ্টার নাম কি? টেক কেয়ার নাকি ডিউটি? টেক কেয়ার করার সাধ্য কি আমার আছে? নেই। কি হলো বললেন না যে? টেক কেয়ার নাকি ডিউটি? ডিউটি। ডিউটি? হ্যাঁ ডিউটি। আমি কি ভেবেছিলাম জানেন, আপনি হৃদয় থেকে আমার খেয়াল রাখছেন। তো আমি ভুল ছিলাম। যাবো। আমি একাই যেতে পারি। রিদি, রিদি,
কয়দিন হইল রিদি মামুনির কোনো খোঁজ নাই। নার্সারিতে তো আসতেছে না, মোবাইলটা বন্ধ, চিন্তার বিষয়। সাইন কর। ছোট চাচা, আমি আপনাকে বিলিভ করতে পারছি না। সরি, আমি সাইন করতে পারবো না। কি বলিস? আমি তোর আপন চাচা, আমার নিজের মেয়ের চেয়ে আমি তোকে বেশি ভালোবাসি, তুই আমাকে বিলিভ করিস না? ছোট চাচা, কিছু মনে করবেন না, আপনি অনেক স্বার্থপর। আপনি স্বার্থের জন্য অনেক মিথ্যা কথা বলেছেন। আমার না আপনাকে সহ্য হচ্ছে না। আপনি প্লিজ দয়া করে চলে যান। কি বললি তুই? সাইন কর, সাইন কর। না, আমি সাইন করব না। আমি বলছি তুই সাইন কর। আমি সাইন কেন করব? আপনি এরকম কেন জোর করছেন আমাকে? আমি বলছি। কে তুমি? জি, আমি দীপ, নার্সারি ম্যানেজার। ও, যা এখন এখান থেকে, আমাদের পার্সোনাল কথা হচ্ছে। জি। দীপ, আপনি যাবেন না প্লিজ, আপনি দাঁড়িয়ে থাকুন। ছোট চাচা, আপনি এখান থেকে চলে যান। দিদি বস, বস বলছি। চাচা, আমার হাত ছাড়েন। সাইন কর। না, আমি বলছি তুই সাইন কর। প্লিজ, আমি বলছি তুই সাইন করবি এখানে। আমি সাইন করব না। তোকে সাইন করতে হবে। আমি রিদির ম্যানেজার। আমি থাকতে ওর গায়ে একটা ফুলের টোকা আমি পড়তে দেব না। ওর অ্যাসেট ওর থাকবে। ওর অ্যাসেটের দিকে যদি আপনি চোখ দেন, আপনার চোখ আমি এর থেকে অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে আপনি পড়বেন। কথাটা মনে থাকে যেন। আমি তোমাকে দেখে দেবো। আপন মানুষ দূরের মানুষের থেকে, আপন মানুষ যারা, কাছের মানুষ যারা, তারা কেন সবসময় এত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়? আপন মানুষ হয়ে কিভাবে আপন মানুষকে ঠকায়? আমি আপনার সকল যন্ত্রণার প্রাচীর হয়ে থাকবো, প্রমিস। তোমার এই নতুন প্ল্যান গিলা খুব কাজে লাগছে। ব্যবসায় ফুল পড়ছে, বসন্ত চলে আসছে। ওই যে রিদি মামুনি চলে আসছে। মামুনি, অনেকদিন পর আসছো। মালিক কাকা, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। এতদিন তোমারে না পাইয়া মনটা খুব খারাপ ছিল। এখন দেখলাম
জানে প্রাণটা ফুললো। মালিক কাকা, তুমি একটু যাবে? আমি একটু দীপের সাথে কথা বলবো। আচ্ছা। আপনি কি করে বুঝলেন যে আমি এখানে? আপনার ঘ্রাণ আমার পরিচিত হয়ে গেছে। আমার না একটা প্রিয় জায়গা আছে, অনেকদিন যাই না, আপনাকে নিয়ে যেতে চাই। আপনি যাবেন আমার সাথে? আমাকে আমাকে কেন নিয়ে যেতে চান? কিছু অনুভূতি হৃদয়ে গুজে রেখেছি, সেই অনুভূতির গল্প শোনাতে চাই। যাবেন? যাব। ওকে, নেক্সট ফ্রাইডে ওকে, দেখা হবে। জায়গাটা কেমন? আপনার মতো স্নিগ্ধ আর সুন্দর। মেয়ে মানুষ তো, খুব সেজে গুজে মনের অনুভূতির গল্পগুলো শোনাতে চাই। ফাগুন আমাকে রং দিতে চায়, আমি বসে থাকি তোমার অপেক্ষায়। সময় আমাকে সুখ দিতে চায়, তোমাকে ভেবে আমার দিন ফুরায়। অসুখের কালে আর মন খারাপে তোমাকে চাই আলাপে প্রলাপে। যে তোমাকে এতদিন পাইনি খোঁজে, সে তোমাকে দেখি এখন দু চোখ ভরে। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। এতটা সুন্দর কখনো কোনোদিন কাউকে লাগেনি। আমরা গল্পটা শুরু করি। রিদি, আমি আপনার গল্পটা আসলে এভাবে শুনতে চাই না। মানে? আমি চাই আপনি আমাকে দেখবেন, তারপর আমার চোখের দিকে তাকিয়ে আপনার গল্পটা বলবেন। একজন অন্ধ মানুষকে আপনি বলছেন আপনাকে দেখে গল্প শোনাবো? আপনার আপনার চোখ কি কোনোদিন ভালো হবে না? ডাক্তার কি বলেছে? চাচা বলেছে আমি আর কখনো চোখে দেখব না। ডাক্তার তাকে সে কথাই বলেছে। আপনার সেই চাচা? জি। তাহলে আমার ডাউট আছে। রিদি, আমি যদি আপনাকে খুব ভালো একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনি যাবেন? প্লিজ, আপনার চোখ দুটো ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আপনি আবার দেখতে পাবেন। তখন আমরা এই জায়গাটায় আসবো, আপনার এই প্রিয় জায়গায় এসে এখানে বসে মন দিয়ে আপনার গল্পটা শুনবো। প্রমিস? প্রমিস। ঠিক আছে,
আপনাকে ভিতরে ডাকছে। আমাকে? রিদি বস, আপনি এখানে বসেন, আমি ভেতর থেকে আসছি। এই যে স্টিকটা। জি। আমার না অনেক ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আপনি বসেন, আমি আসছি। বস। সালাম আলাইকুম। আসবো? ওয়ালাইকুম সালাম, আসুন। জি। দীপ কি বললো? রিদি, আপনি ভালো হয়ে যাবেন। ডক্টর বলেছে আপনি। গুড নিউজ, চোখ ভালো হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু অপারেশন করতে হবে। দেখতে পাবো? হ্যাঁ। সত্যি? সত্যি। আমি আপনাকে দেখতে পাবো? অপারেশনটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। কিরকম খরচ হতে পারে? নিয়ার অ্যাবাউট 25 to 28 lakhs। এটা আমাদের রেগুলার অপারেশন, আর যদি কর্নিয়া চেঞ্জ করতে হয় তাহলে আরো বাড়বে। ও বলে কি গাজীপুরের জমিটা কি তুমি সত্যি বিক্রি করবা? জি ভাবি। আব্বা অনেক কষ্ট করে সম্পত্তিগুলা করছে, তুই বিক্রি করবি মানে? আমি শুধু আমার ভাগেরটা বিক্রি করবো ভাইয়া। তুই বললেই তো হবে না। ভাইয়া আমার টাকা লাগবে, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝি না, পৈতৃক সম্পত্তি বিক্রি হবে না। আমি বলেছি আমার ভাগেরটা আমি বিক্রি করবো, বাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। আমি বলি কি, জমিটা তো আমাদের নিজেদেরই, বাইরে বিক্রি করার কি দরকার? তুমি কিনে ফেলো। ঠিক আছে, তুই তো টাকা পেয়ে যাবি, আর জমি আমার নামে দলিল করে দিবি। চলো। আজ হয়তো আমার অন্ধ জীবনের শেষ দিন, তাই আজ আমরা দুজন মিলে সারাদিন একসাথে করব। কেন বলুন তো? কোনো একটা বইয়ে পড়েছিলাম, একজন অন্ধ মানুষের অনুভূতি পৃথিবীর অন্য সকল প্রাণীর থেকে আলাদা। তাই আমি আমার অনুভূতি দিয়ে আপনার সুন্দর একটা ছবি আঁকতে চাই। তারপর যখন ভালো হয়ে যাব তখন মিলিয়ে দেখব কতটা নিখুঁতভাবে আঁকতে পারলাম। চুপ করে আছেন যে? এমনি। চলুন। জীবন আমাকে প্রেম দিতে চায়, আমি ভালোবাসি তোমার সবই। বাগান আমাকে ফুল দিতে চায়, তুমি যে আমার প্রিয় সুরভি। আকাশ আমাকে নীল দিতে চায়, রং মিশেলে তুমি সেরা ছবি। যে তোমাকে এতদিন পাইনি খুঁজে, সে তোমাকে দেখি এখন দু চোখ ভরে।
যে তোমাকে এতদিন পাইনি খুঁজে, সে তোমাকে দেখি এখন দু চোখ ভরে। এই তোমাকে রেখেছি হৃদয়ে গুঁজে, কেউ কি ভালোবাসে এমন করে। যে তোমাকে এতদিন পাইনি খুঁজে, সে তোমাকে দেখি এখন দু চোখ ভরে। এই তোমাকে রেখেছি হৃদয়ে গুঁজে, কেউ কি ভালোবাসে এমন করে। কাল অপারেশন। কাল অপারেশন। আপনি আবার আগের মতো সবকিছু দেখতে পাবেন। অনেক ভেবেছি, চোখ খুললে প্রথমে আমি কি দেখতে চাই। তারপর উত্তর কি পেলেন? চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকেই দেখতে চাই। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। এমন একজন মানুষ আমার জীবনে এসেছে, আমি তাকেই সবার প্রথম দেখতে চাই। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকেই দেখতে চাই। রিদিমামুনি, ডাক্তার সাহেব বলল আজকে নাকি তোমার চোখ খোলা হবে। আমি দোয়া করি। আচ্ছা, দীপ কোথায়? দীপ হয়তো আছে কোথাও। কোথায় গেল? সকাল থেকে কোনো খবর পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। এমন একজন মানুষ আমার জীবনে এসেছে, আমি তাকেই সবার প্রথম দেখতে চাই। কেমন আছেন? জি ভালো আছি। এখন আপনার চোখ খোলা হবে। কিন্তু ডাক্তার, দীপ না আসলে তো আমি চোখ খুলবো না। ও কোথায়? দেখুন, আমাদের তো শিডিউল থাকে, আপনার চোখ খোলা আমার এখনো শিডিউল। মালিক কাকা দেখো তো কোথায়। দীপ না আসলে কিন্তু আমি চোখ খুলবো না। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি চোখ খোলেন, আমি দীপ বাবাজিরে এক্ষুনি খুঁজে নিয়ে আসতেছি। নার্স,
ধীরে এখন চোখ ওপেন করো, খুব ধীরে ধীরে। না ডাক্তার, দীপ না আসলে আমি চোখ খুলবো না। দেখুন, আপনার ট্রিটমেন্ট করতে আসছি, ছেলে খেলা না। চোখ খুলুন। না, আমি চোখ খুলবো না। দীপ না আসলে আমি চোখ খুলবো না। কি মুশকিল। মামুনি, তুমি চোখ খোলো, তাকাও। দীপ কোথায়? আমি বলেছি না চোখ খুলে আমি সবার আগে দীপকেই দেখতে চাই। দীপ বাবাজি আসবে না, তোমার এক চিঠি দেওয়া গেছে, সে চায় চোখ খুলে তুমি সেই চিঠিটা পড়ো। কি বলো? দেখতে পাচ্ছেন? চিঠিটা দাও তো। আপনার চোখের উপর প্রেশার দেওয়া যাবে না এখন। প্লিজ আমাকে একা থাকতে দিন, আমাকে চিঠিটা পড়তে দিন। আপনারা এখান থেকে যান প্লিজ। রীতি, আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, আর তাই চোখ খুলেই তুমি সবার আগে আমাকে দেখতে চেয়েছিলে। কি তীব্র ইচ্ছে ছিল তোমার আমাকে দেখার, কিন্তু তোমার এই ইচ্ছের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই, একেবারেই নেই। কারণ তুমি জানোই না, যাকে তুমি ভালোবেসে ফেলেছ সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি। চোখ বুঝলেই সেই দুর্বিষহ দিন আমি এখনো দেখতে পাই। আমি ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করছিলাম, একটা ক্ষণিকের ভুলে ঘটে যায় সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বিশ্বাস করো, সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছিলাম, বাঁচিয়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ডাক্তার যখন এসে বলল তোমার বাবা মা মারা গেছে আর তুমি অন্ধ হয়ে গেছো, নিজেকে পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছিল। ডক্টর, বাবা মার ডেথ, মেয়েটা বেঁচে আছে কিন্তু মেয়েটা অন্ধ হয়ে গেছে। আপনি তাতে কি হন? জি, আমি আমি কিছু না, জাস্ট পথচারী। তাহলে তো পুলিশে কল দিতে হবে। আপনি থাকেন, পুলিশ আসলে আপনার সঙ্গেই প্রথমে কথা বলবে। পুলিশ এসে যেটা করবে এ কথা শোনার পর আমি কাপুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম। তারপর 2 বছর আমি পালিয়েছিলাম, কিন্তু অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। আমার একটি ভুলের কারণে তোমাদের সাজানো জীবন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি চেষ্টা করেছি যতটা পারা যায় আমার ভুলের মাসুল দেওয়ার, তাই আমি তোমার জীবনে এসেছিলাম একটু হলেও ভুলের প্রায়শ্চিত্ত করতে, সামান্য হলেও ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে, একটু হলেও গুছিয়ে দিতে। আমি জানি আমার এই অবদান খুবই তুচ্ছ, খুবই নগণ্য, তবুও হৃদয়ের নিংড়ে আমি চেষ্টা করে গেছি তোমাকে ভালো রাখার। হৃদয়, আমি মিথ্যে বলবো না, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার অমন হৃদয় উজাড় করা ভালোবাসার বিনিময়ে ভালো না বেশি কি থাকা যায় বলো? ভুল থেকে আমার মনেও প্রেমের ফুল ফুটেছিল, কিন্তু সেই ফুলের সুবাস ছড়ানোর সাহস আমার নেই, তাই আমি পলাতক প্রেমিকের মতো দূরে হারিয়ে গেলাম। ভালো থেকো তুমি। এই খুনির জন্য প্রেম নয়, ঘৃণা পুষে রেখো তুমি।